এরা কারা যারা দেশে থেকে দেশে রেমিটেন্স পাঠায়? তাদের মতে বাংলার মাটি হচ্ছে ডলার। বাস্তবে তাই দেখা গেল। মাটি কিভাবে ডলার হচ্ছে আসুন জানা যাক। আমরা দেশে থাকার পরেও মনে করেন প্রবাসীদের মতন রেমিটেন্স আমরা দেশে আনতেছি। কারণ এই যে মাটি দেখতেছেন, এটা মাটি না, এটা সম্পূর্ণ ডলার। বাংলাদেশ থেকে যায় এই মাটি, আসে সব ডলার। 12 ঘন্টায় $10,000 আয়, তাও আবার দেশের মাটিতে। কিন্তু কিভাবে ডলার আসে? বড় কোনো অফিসে কাজ করে? উত্তর না, এই ডলার আসে মাটি থেকে। চলুন দেখে আসি সেই ডলার আয়ের গল্প। এক চুলা থেকে $10,000 আসবে। মাত্র 12 ঘন্টা পোড়াতে লাগে সময়, কিন্তু এই 12 ঘন্টার ভিতরে মনে করেন $10,000 এখান থেকে চলে আসে। যে কোনো মাটি পোড়ালেই কি ডলার আসে? আর কোন প্রসেসে পোড়াতে হয়? এই সাতক্ষীরা জেলার আপনার কলারোয়া থানার মুরালিকাটি গ্রামে ছাড়া এই মাটি বাংলাদেশের আর কোথাও বায়ার খুঁজে পায়নি। এই মাটি মনে করেন বিদেশ থেকে বায়ার এসে গালে দিয়ে দেখছে যে এই মাটি চলবে কিনা। সারা বাংলাদেশে কিন্তু বায়ার খুঁজেছে। এত সুন্দর মাটি, এত ভালো মাটি আর বাংলাদেশের আর কোথাও পাওয়া যায়নি। সব মাটি কিন্তু চলে না, আমি আগে থেকেই বলছি। এটা তলের মাটি, 2 কোপ তলে 1 কোপ তলে যেই তারপরে এই মাটিটা পাওয়া যায়। উপরের মাটিটা ফেলে দিয়ে আসি, দিয়ে আমরা মনে করেন তলের ওই মাটিটা পরীক্ষা করে তার নিয়ে আসি। এটা হচ্ছে চুলা, এর ভিতরে সব এই টালি পুড়েই মনে করেন ডলার আসে। এই 1 লাইন কাঠ, 1 লাইন টালি এইভাবে সাজাতে মনে করেন ওই যে পিছনের ওই মাথা পর্যন্ত যাওয়ার পরে এটা সম্পূর্ণ ঢাকা হয়ে যাবে। ঢাকা হয়ে গেলে মনে করেন এটা লেপি দেওয়া হবে, লেপি দিয়ে মনে করেন পিছন দিয়ে আগুন দিয়ে জাল দেওয়া হবে। এটা হচ্ছে কাদা মাটি দিয়ে লেপা হয় ভাই, পোয়াল দিয়ে আর ওপরে কাদা মাটি দিয়ে লেপি দেওয়া হয়। মাটি পোড়াই 1.5 লাখ টাকা ইনকাম মনে করেন শুধু। কিন্তু এই মাটি পোড়ানোর পর কোথায় যাচ্ছে এটি জানলে আরও অবাক হবেন। বাংলাদেশ সহ বিশ্বের 38টি দেশে যাচ্ছে। ভাই বাংলাদেশ বাদেও মনে করেন ইউরোপ আমেরিকার মনে করেন প্রায় 38টি দেশে রপ্তানি করা হচ্ছে। আমেরিকায় যাচ্ছে, কানাডায় যাচ্ছে, ইতালিতে মনে করেন 100 কন্টেনার মাল যদি যায় তাহলে মনে করেন আপনার 90 কন্টেনার মালই যায় আপনার ইতালিতে, আর বাদ বাকি 10 কন্টেনার মনে করেন আর 37টা দেশে রপ্তানি করা হচ্ছে। যোগাযোগ মনে করেন আমাদের ওই অনলাইনের মাধ্যমে বায়াররা মনে করেন ইমেলস করে দেয়, অ্যাড্রেস দিয়ে দেয় যে তোমাদের মাল আছে কিনা। আমরা ওখানে বলি যে হ্যাঁ আছে আমাদের। যেহেতু মনে করেন বছরে যায় 600-700 কন্টেনার, তাতে মনে করেন 500 কন্টেনার যায় ইতালিতে। মাটি পুড়িয়ে যে বস্তুটা তৈরি হচ্ছে এটি মূলত টালি। এই টালির আছে বিশেষ গুণ। এখন মানুষ মনে করেন আধুনিক আর শৌখিন হয়ে গেছে। এটা আপনার ছাদের যে একটা গরম, এটা আপনি ভেতরে যে বুঝতে পারবেন না, মনে করেন এসি করে বসে আছি। আবার যখন ঠান্ডার সময় তখন মনে করেন এতে আপনার বরফ পড়ে, বাইরের দেশে আর কি বরফ পড়ে, এই বরফটা গালায় দেয়, এখানে বরফটা ধরে না এই মাটিতে। প্রথম অর্ডারটাই পাইছিলাম 2003 সালে, তখন মালের দাম একটু বেশি ছিল। দেখা যায় আপনার এই 1 পিস রেক্ট্যাঙ্গুলার টালি এটা $1 দিত, তার মানে 80 টাকার মতন। এখন এর দাম নেমে আইছে অলরেডি মনে করেন 20 টাকার ভিতরে চলে আসছে। আগে খরচ বেশি হয়তো, মাল নষ্ট হয়ে যেত, আমরা বুঝতাম না, জানতাম না। দেখা যায় 1000 মাল কাটলে আপনার 200 পিস ভালো থাকতো, বাদ বাকিটা সব নষ্ট হয়ে যেত। আমাদের এখানে প্রায় আপনার 500 মতন শ্রমিক মনে করেন এই টালির উপরে নির্ভরশীল। পয়লা মনে করেন আপনার প্রায় 100 জনের মতন ছিল কয়টা কারখানা, তারপরে মনে করেন আস্তে আস্তে মনে করেন এই 500-700 জনের এখানে আল্লাহর রহমতে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। ডিজাইন মনে করেন আমার ওই বিদেশ থেকে যেভাবে অর্ডার দেয়, এর একটা সাইজ আছে, স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গুলার আছে, হ্যাক্সাগন আছে, মানে সাইজ ওই বায়াররা আমাদেরকে অর্ডার দেয়, আমার এই সাইজের মাল দাও। তারপর বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বলে আপনার এই সাইজের মাল হবে, আমার হবে, ব্যাস এভাবে তারা অর্ডার দিয়ে দিলে মনে করেন আমরা মাল তৈরি করি। শিপিং এর ঝামেলা বলতে আমাদের এখানে বাংলাদেশে কোনো ঝামেলা নেই, তবে বিদেশের টাকা আসতে 2-1 সময় নেটের মাধ্যমে সমস্যা হয়। তাছাড়া ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকলে এই ছাড়া কোনো সমস্যা হয় না। আগে মনে করেন মালের টাকা অর্ধেক পাঠাবে, তারপরে মাল পৌঁছানোর পরে আর অর্ধেক টাকা। বিদেশে এরকম কোনো সমস্যা হয় না। বর্ষাকাল আসলে মনে করেন এখন এই মাল অনেক নষ্ট হয়ে যায়। চাতালের পরে 1 ফুটা পানি পড়লে 2 ফুটা হয়ে যায়, এরকম মাল অনেক নষ্ট হয়েছে ভাই আমাদের। বিদেশি আলারা এত বুগা না যে আমাদের দেশে এসে পড়ি থাকবে আর আমাদের দেশের মাটি কিনবে। আসলে আমাদের এই মাটিটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভালো মাটি। এই মাটির মধ্যে বিশেষ কিছু আছে, এই জন্য বিদেশিরা এই জায়গায় এসে পড়ি থাকে এই দেশের এই টালি নেওয়ার জন্য। এই মাটি দ্বারাই সাবানেরও কাজ হয়। এই মাটি দ্বারাই যদি মাথায় কায়দা করে ডোলা হয়, ডলিয়ে এবং গোসল করে আসলি একদম মাথার চুলগুলো ফ্রেশ হয়ে যায়। এই মাটি দবাইতে ভালো লাগে, কাড়াইতে সময় লাগে, শান্তি লাগে।